নমস্কার, আপনারা দেখছেন উইনিং এজ। আমি রাহুল প্রামাণিক। আজ ২৬ ডিসেম্বর। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আইপিএল ২০২৬টি সামনে রেখে বড় ক্যাপ্টেন্সি আপডেট, ৫টি দল যাদের নতুন অধিনায়ক খোঁজা শুরু, আর দিনভর ক্রিকেট দুনিয়ার 10টি বড় খবর। চলুন শুরু করা যাক আজকের প্রথম বড় আপডেট দিয়ে। ১ নম্বর বড় খবর, পাকিস্তান থেকে বিতর্কিত অভিযোগ। প্রথম খবর আসছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছেন আন্ডার-19 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নাকি ছিল উস্কানিমূলক। তিনি এমনও বলেছেন যে বিষয়টি আইসিসিতে তুলবেন, কিন্তু বাস্তবতা হলো এটা ছিল কিশোরদের টুর্নামেন্ট, আর ভারতীয় ক্রিকেট বরাবরই খেলাকে খেলাই রেখেছে, রাজনীতি ঢোকায়নি। এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়, বরং প্রতিবার বড় ম্যাচে হারের পরই এমন অভিযোগ সামনে আসে। ক্রিকেট মহলের মতে এটি একটি কিশোর পর্যায়ের টুর্নামেন্ট এবং মাঠের ঘটনার ভিডিও ফুটেজে বড় কোনো অসদাচরণের প্রমাণ মেলেনি। ২ নম্বর বড় খবর, আন্ডার-19 জয়ের পর পাকিস্তানের পুরস্কার ঘোষণা। আন্ডার-19 এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান সরকার প্রতিটি খেলোয়াড়কে ১ কোটি পাকিস্তানি রুপি অর্থাৎ প্রায় ৩৩ লক্ষ ভারতীয় টাকা পুরস্কার দিয়েছে। মজার ব্যাপার হলো এই অর্থ মূলত সিনিয়র দলের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভারতীয় দলের কাছে একের পর এক হারের পর শেষ পর্যন্ত আন্ডার-19 দলকেই সেটা দিয়ে দেওয়া হয়। ৩ নম্বর বড় খবর, কেকেআরের নতুন অধিনায়ক রাহানে না রিঙ্কু। এবার নজর আইপিএল ২০২৬-এর দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক কে? এই মুহূর্তে দুটি নাম আলোচনায়। ১ অজিঙ্ক্য রাহানে, ২ রিঙ্কু সিং। রাহানে গত মরশুমে দলের অধিনায়ক ছিলেন, অভিজ্ঞতা থাকলেও দলের পারফরমেন্স আশানুরূপ হয়নি। অন্যদিকে রিঙ্কু সিং দলের ফিনিশার, ড্রেসিং রুমে জনপ্রিয় মুখ এবং ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক। সূত্রের খবর, কেকেআর ম্যানেজমেন্ট রিঙ্কু সিংকে ধীরে ধীরে লিডারশিপ রোলে প্রস্তুত করছে। বর্তমানে সম্ভাবনার হিসাব রাহানে এগিয়ে, তবে রিঙ্কুর দিকেও নজর করা। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে প্রি সিজন ক্যাম্পের পর। রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন চেন্নাই চলে যাওয়ার পর রাজস্থান রয়্যালসের সামনে বড় শূন্যতা তৈরি হয়েছে। দুটি নাম উঠে আসছে, ১ যশস্বী জয়সওয়াল, ২ রবীন্দ্র জাডেজা। মেন্টর কুমার সাঙ্গাকারা যশস্বীকে ভবিষ্যতের নেতা হিসাবে দেখছেন, কিন্তু জাডেজার অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা রাজস্থানকে একটু বেশি নিরাপদ অপশন দিচ্ছে। এই মুহূর্তে পাল্লা ভারী রবীন্দ্র জাডেজার দিকেই। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক দৌড়। দিল্লির সামনে লড়াই, ১ অক্ষর প্যাটেল, ২ কেএল রাহুল। অক্ষর আগের মরশুমে অন অফ অধিনায়কত্ব করেছেন, কিন্তু কেএল রাহুল এমন একজন নাম যাকে ক্যাপ্টেন করলে পুরো দলের স্ট্রাকচার বদলে যায়। যদি বেতন আর শর্তে সমঝোতা হয়, তাহলে দিল্লির নতুন ক্যাপ্টেন হতে পারেন কেএল রাহুলই। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি জট। মুম্বাইয়ের সামনে ৩টি নাম, ১ রোহিত শর্মা, ২ হার্দিক পান্ডিয়া, ৩ সূর্যকুমার যাদব। সূর্য ভারতের টি-20 অধিনায়ক, রোহিত বিশ্বকাপ জয়ী নেতা, হার্দিক আগেও মুম্বাইয়ের ক্যাপ্টেন ছিলেন। এই তিনের মধ্যে কাকে বেছে নেবে মুম্বাই, এই সিদ্ধান্তটাই এখন সবচেয়ে কঠিন। সিএসকের ভবিষ্যৎ অধিনায়ক। ধোনি নিজেই চান সিএসকের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণ কারো হাতে তুলে দিতে। সবচেয়ে বড় নাম সঞ্জু স্যামসন। আগামী ৬-৭ বছরের জন্য সিএসকে একজন স্থায়ী ভারতীয় অধিনায়ক পেতে চলেছে। বৈভব সূর্যবংশীর আগমন। বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রান। মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী প্রমাণ করে দিয়েছেন রাজস্থান রয়্যালস ভবিষ্যতের সুপারস্টার পেয়ে গেছে। চিন্নাস্বামী স্টেডিয়াম আপডেট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিকল্প হিসাবে এনসিএ গ্রাউন্ডকে প্রস্তুত করা হচ্ছে। ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ ১১ জানুয়ারি থেকে শুরু। ৩টি ওডিআই, ৫টি টি-20 অধিনায়ক মিচেল স্যান্টনার, ওডিআই অধিনায়ক টম ল্যাথাম বা ব্রেসওয়েল, রিপোর্ট অনুযায়ী। এই ছিল আজকের 10টি বড় ক্রিকেট খবর, আর সেই দলগুলো যারা আইপিএল ২০২৬-এ নতুন ক্যাপ্টেন খুঁজছে। কমেন্ট করে জানাবেন কেকেআরের ক্যাপ্টেন রাহানে না রিঙ্কু, আর কোন দলে কে হওয়া উচিত অধিনায়ক। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।